নমস্কার। এখন আমরা ক্লাস 8 কোষে দেখি 16.1 যে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাইয়ের অঙ্কগুলি আছে। এখানে 1, 2 এবং 3 এই তিনটি দাগের অঙ্ক সলভ করব। এর আগে অবশ্য আমি তোমাদের এখানে 4-এর দাগ থেকে পরবর্তী সমস্ত অঙ্কগুলি করে দিয়েছিলাম, তো তখন আমাদের এই তিনটি দাগের অঙ্ক করা হয়নি। তো তোমরা যদি কেউ এই 4-এর দাগ থেকে পরবর্তী অঙ্কগুলি না দেখে থাকো আর এগুলিকে তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট 1-এর দাগে আছে নিচের প্রতি ক্ষেত্রে এক্স এর মান লিখি। এখানে আমাদের তিনটি দেখো চিত্র আছে, বলা হয়েছে যে এর মধ্যে এক্স বলে প্রতিটি চিত্রের মধ্যে একটি কোণ আছে, এই কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যে অঙ্কগুলি আছে এগুলি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা যখন করবে তখন তোমরা স্কেল আর পেন্সিলের সাহায্যে করবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো জ্যামিতির যে অঙ্কগুলি আছে বা এই ধরনের চিত্রের যে অঙ্কগুলি আছে এগুলি আমাদের সবসময় পেন্সিল দিয়ে করা উচিত, ঠিক আছে। তো এখানে যদি আমি তোমাদের পেন্সিল দিয়ে দেখাই তাহলে হয়তো ক্যামেরায় ভালোভাবে বোঝা যাবে না, তোমরা হয়তো বুঝতে পারবে না, তার জন্য আমি পেন দিয়েই করছি। দেখো এখানে এই চিত্রটি যদি আমি অঙ্কন করি, মনে করো যে এখানে নাম দিই এ বি ডি, এটি সি। এবার কোণের মান এটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের 20 ডিগ্রি, আর এটি হচ্ছে আমাদের 40 ডিগ্রি, তাই তো। বের করতে হবে আমাদের এখানে এই এক্সের মান কত সেটি বের করতে হবে। তো এটিকে করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটি হলো এখানে যে সিডি বাহুটি আছে, সিডি বাহুকে একটু বর্ধিত করতে হবে, যেটি আমাদের এ বিকে একটি অংশ সেট করবে। তো এখানে আমি নাম দিচ্ছি ই। এবার দেখো এখানে আমরা এই এক্সের মানটি কীভাবে নির্ণয় করতে পারি সেটি একটু দেখে নিই। প্রথমত যদি আমরা এই ত্রিভুজটি ধরি এ ই ডি, তাহলে এখানে আমরা দেখছি যে এই কোণের মানটি আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল কত হয়, 180, তাই তো। এবার 180 থেকে যদি আমি মনে করো যে এই দুটিকে বাদ দিই, তাহলে আমাদের এই কোণটি বেরিয়ে যাবে। আমি তোমাদের এখানে একটু মুখে মুখে হিসাব মতো করে দেখাচ্ছি যে এখানে আমাদের 60 আর 20 কত হয়, 60 আর 20 হচ্ছে আমাদের 80, তাহলে 180 থেকে 80কে বাদ দিলে আমাদের থেকে যাচ্ছে 100, মানে আমাদের এই কোণের মানটি আমরা পেয়ে যাচ্ছি 100, ঠিক আছে। কোণ ই পেয়ে যাচ্ছি আমরা 100। এবার আমাদের এ বি হলো একটি সরলরেখা অংশ, তো আমরা কি জানি যে একটি সরলরেখা অংশ মোট টোটাল কত হয়, 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি যদি হয় তাহলে এখানে এটি হচ্ছে আমাদের 100 ডিগ্রি, তাহলে এটি কত হবে, এটি আমাদের 80 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে এই সাইডে পেয়ে যাচ্ছি যে এটি আমাদের কত, এটি আমাদের হচ্ছে 80 ডিগ্রি এই সাইডে, ঠিক আছে। কোণ আমাদের এই কোণটি আমি এখানে E1 ধরি, এই সাইডে আমি এখানে যদি E1 ধরি আর এটি E2 ধরছি, ঠিক আছে, E2 ধরছি। আমি জাস্ট তোমাদের রাফ মতো করে দেখাচ্ছি, পরে অবশ্যই লিখে দেবো। তো যদি আমি E2 ধরি তাহলে এর মান হচ্ছে আমাদের কত, এটি হচ্ছে আমাদের শুধুমাত্র কোণ এটি কোণ এটি সমান হচ্ছে আমাদের 80 ডিগ্রি। এবার এটি যদি 80 হয় তাহলে এখানে আমরা দুটিভাবে এই কোণের মানটি বের করতে পারি। দেখো প্রথমত এটি 80 হলে আমাদের এখানে এই কোণটি আমরা কীভাবে পাবো, আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল 180 হয়, তাহলে এটি হচ্ছে আমাদের 80, 80 আর 40 কত হয়, 8 আর 4 12, তাহলে আমাদের হচ্ছে 120, তাহলে 120 হলে আমাদের এখানে হয়ে যাচ্ছে এটি আমাদের 60, তাহলে এটি যদি 60 হয় তাহলে আমাদের এটি হচ্ছে একটি মাত্র, এখানে ইডি একটি মাত্র সরলরেখা অংশ, তাহলে এটি যদি 60 হয় তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের 120, মানে এই কোণের মানটি আমরা পেয়ে যাব। বা আমরা অন্য একটিভাবে করতে পারি, দেখো সেটি হলো এখানে এই কোণের মানটি আমরা সরাসরি করতে পারি, কারণ আমরা কি জানি যে কোনো একটি ত্রিভুজ, মনে করো যে এই একটি ত্রিভুজ, এবার ত্রিভুজের আমি বহিস্থ কোণ ধরছি, ঠিক আছে। এবার এই বহিস্থ কোণের মানটি হবে অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। মনে করো যে এই কোণের মান যদি আমাদের 2 দেওয়া হয়, আমি সাপোজ তোমাদের একটু উদাহরণ দিয়ে বলছি, এই কোণের মান যদি 2 হয়, এই কোণের যদি মান 3 হয়, তাহলে 3 আর 2 কত হবে, 5, তাহলে আমরা বলতে পারি এই কোণটি 5। তাহলে সেই হিসাবে আমাদের এই দুটিকে একসঙ্গে প্লাস করলে যেটি হবে সেটি হবে আমাদের এই কোণটি। তো দেখো এই কোণটা আমরা বের করেছিলাম যে 80, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে দেখছি যে 60-এর সঙ্গে 20কে যদি যোগ করি তাহলে আমাদের এটি 80 পেয়ে যাব। এবার একইভাবে আমাদের এখানে এই ত্রিভুজটি যদি ধরি, তাহলে এই ত্রিভুজের আমাদের বহিস্থ কোণ এটি আর অন্তস্থ বিপরীত কোণ এটি, তাহলে এখানে হচ্ছে 80 আর এখানে হচ্ছে আমাদের 40, তাহলে 80 আর 40 কত, 120। তো সেই হিসাবে আমাদের এই ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান, এই হিসাবে আমরা করতে পারি। তো এখানে আমরা দুটিভাবেই করতে পারি, এখানে আমি একটি পদ্ধতিতে দেখিয়ে দেবো, তোমরা যারা এই দুটি পদ্ধতিতে বুঝতে পেরেছো তার মধ্যে যাদের যেটি বেশি ইজি বলে মনে হয়েছে সে সেভাবেই করতে পারো। তো এখানে আমি প্রথম পদ্ধতিতে করব না, আমি দ্বিতীয় পদ্ধতিতে করে দেখাচ্ছি। দেখো এখানে ত্রিভুজ এ ই ডি, এখানে চিত্রানুযায়ী করছি, তো আমি এখানে লিখে নিই চিত্রানুযায়ী, ঠিক আছে। চিত্রানুযায়ী ত্রিভুজ এ ই ডি এর বহিস্থ কোণ বহিস্থ কোণ কি আমাদের এখানে
এখানে বহিস্থ কোণ কি বিইডি, তাই তো। তো এখানে লিখি যে বিইডি এটি সমান অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তো এখানে লিখি অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ দুটি এই দুটি। তো আমি এখানে কি পুরো নাম লিখব ইএডি আর এডিই, তোমরা চাইলে লিখে নিতে পারো, আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ধরে যাবে অন্তস্থ একটি আমি এ কোণ লিখছি, আরেকটি কোণ ডি লিখছি, ঠিক আছে। দেখো যেটি আমি এ কোণ লিখলাম না, এটিকে তোমরা এইভাবে লিখতে পারো ইএডি, ঠিক আছে। এ কোণের জায়গায় ইএডি আর ডি কোণের জায়গায় এডিই এইভাবে লিখতে পারো, বা তোমরা এইভাবে সংক্ষেপে লিখলেও হবে। তাহলে এখানে এটি লিখি সমান অন্তস্থ এই দুটি কোণ কত, এই দুটি কোণ এ কোণ হচ্ছে আমাদের 60, এটি হচ্ছে 60 আর ডি কোণ হচ্ছে আমাদের 20, তাহলে সমান হচ্ছে আমাদের 80 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে আমাদের এই কোণটি হচ্ছে কত 80 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা এই ত্রিভুজটি ধরি যে এবং ত্রিভুজ, এবার এই ইবিসি, ঠিক আছে, ইবিসি এর বহিস্থ কোণ কোণটি বিসিডি, তাই না, কোণ বিসিডি, এটিকে এক্স নাম দেওয়া হয়েছে। তো আমি এখানে ব্র্যাকেটের মধ্যে এক্স হিসাবে লিখে নিচ্ছি। এটি সমান অন্তস্থ বিপরীত কোণের যোগফল। তাহলে আমি এখানে লিখি যে অন্তস্থ বিপরীত কোণ দুটির এখানে বিইসি, কোণ বিইসি প্লাস কোণ এখানে ইবিসি, ঠিক আছে, ইবিসি এটি। তো এটি সমান এখানে দেখো বিইডি, এখানে আছে আমাদের বিইডি সমান 80 বেরিয়েছে না, বিইডি, তো আমাদের বিইডি আর বিইসি তো একই আমাদের কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটি হচ্ছে আমাদের 80 প্লাস এটি হচ্ছে আমাদের কত 40, ঠিক আছে। আর যদি কারো কনফিউশন হয়ে থাকে তাহলে আমি এখানে বলতে পারি যে যেহেতু এখানে কোণ বিইডি ও কোণ বিইসি একই কোণ, ঠিক আছে, এই দুটি কোণ একই কোণ হিসাবে আমরা লিখে দিতে পারি, বা না লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের এটি শর্ট কোশ্চেন, না লিখলে অসুবিধা নেই। এবার এখানে এই দুটিকে যদি একসঙ্গে প্লাস করি, 0 কত 0, 8 আর 4 কত হয় 12, মানে 120। তাহলে দেখো এখানে আমরা বের করে নিলাম এখানে এক্স কোণের মান আমাদের সমান 120। তাহলে আমরা বলতে পারি যে অতএব নির্ণেয় এক্স ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যে কোনো ত্রিভুজের কোণের মান কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। এখানে আমি তোমাদের প্রথমেই দুটি প্রসেস বলেছি, দুটি প্রসেসের মধ্যে একটি আমি তোমাদের এইভাবে সংক্ষেপে দেখিয়ে দিলাম, আরেকটি মুখে মুখে বলেছিলাম, যেটি আমি মুখে মুখে এমনি বলেছিলাম সেইভাবে কিন্তু করলাম, ঠিক আছে। এবার আমরা এখানে এই দুয়ের দাগটি করব। তো দুয়ের দাগের চিত্রটি একটু অঙ্কন করে নিই। দেখো দুয়ের দাগের চিত্রটি কেমন আছে, ফার্স্ট এইভাবে একটি দাগ, তারপর এরূপ, তারপর এখানে, এরপর এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের পি, এটি আর, এটি কিউ, এখানে হচ্ছে আমাদের টি, এটি হচ্ছে এস, আর এখানে হচ্ছে এক্স। এটি বলা হয়েছে 60 ডিগ্রি, এটি বলা হয়েছে 50 ডিগ্রি, এটি বলা হয়েছে 30 ডিগ্রি, তাই তো। এবার আমাদের এক্সের মান বের করতে হবে। তো দেখো এখানে এই দুয়ের দাগটি কীভাবে করব, এখানে আমরা ফার্স্ট মুখে মুখে দেখে নিই, তারপর আমরা এখানে লিখব। প্রথমত এখানে যদি আমি ধরি পি কিউ আর, এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের আমরা কি জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের মান মোট টোটাল হয় 180 ডিগ্রি। তাহলে আমরা ধরতে পারি যে এখানে যদি এখানে আমি পি কিউ আর এই ত্রিভুজ ধরি, তাহলে আমাদের এখানে কোণ পি, কোণ কিউ, কোণ আর, তিনটি মিলে আমাদের মোট টোটাল 180 হবে। তাহলে 180 হলে এখানে আমাদের এই কোণটি হবে কত, 180 থেকে মাইনাস করো এই দুটিকে একসঙ্গে প্লাস করলে কত হচ্ছে, 50 আর 50 100 আর 10 110, মানে হচ্ছে এটি 110। তাহলে এর থেকে এটি 110কে বাদ দিলে সমান কত হচ্ছে 70, তাই না, মানে 0 করতে 0, 8-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 7, আর 1 করতে 1, তখন আর 1 1 মিলে গেলে 0 মানে 70। তাহলে এখানে আমরা দেখি যে কোণ কিউ
এটি সমান হচ্ছে আমাদের 70। তো এখানে আমাদের এটি 70 হয়ে গেল। তাহলে এটি যদি 70 হয় এটি কত হবে আমাদের 110। তার কারণ আমাদের একটি সরলরেখাংশ মোট টোটাল হয় 180 ডিগ্রি। তাহলে এখানে এই সাইডে যদি আমার 70 থাকে তাহলে এই সাইডে কত হবে, এর থেকে 70কে বাদ দিলে আমাদের সেই একই কথা থাকবে আমাদের 110। তাহলে এখানে হচ্ছে 110। এবার এখানে আমাদের এই কোণের মানটি কী করে বের করব, একইভাবে যে একটি ত্রিভুজের 3টি কোণের মান মোট টোটাল 180 ডিগ্রি। এখানে কিন্তু আমি এটি তো দুটি প্রসেস বলে দিচ্ছি, একটি বলে দিচ্ছি আরেকটি করে দেবো, ঠিক আছে। কারণ তোমরা যদি একটি প্রসেস না বুঝতে পারো তোমরা অন্য প্রসেসেও করতে পারবে। পরীক্ষার হলে যদি তোমাদের এরূপ কোনো কোশ্চেন থাকে, হয়তো আমি একটি প্রসেসে করে দিলাম, সেই অঙ্কটি হয়তো বা তোমাদের সেই প্রসেসে নাও হতে পারে, হয়তো বা সেই প্রসেসে করতে গেলে অনেকটা তোমাদের জটিল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমাদের এই প্রসেসটিও কাজে লাগতে পারে। তার জন্য আমি তোমাদের দুটি প্রসেসে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের এটি হলো কত, এখানে এই কোণটি হচ্ছে আমাদের 110, এখানে কত 110। এবার তাহলে এই কোণটি কত, এখানে আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের মান মোট টোটাল হয় 180। তাহলে এখানে হচ্ছে 110 আর এখানে 30, মানে হচ্ছে আমাদের 140, তাই না। 110 আর 30 মোট 140। তাহলে 180 থেকে যদি আমরা 180 থেকে 140কে বাদ দিই, মনে করো 180 থেকে 140কে বাদ দিচ্ছি, তাহলে আমাদের থাকছে কত 40। তাহলে এই কোণটি হচ্ছে 40। তাহলে এই কোণটি যদি 40 হয় তাহলে আমাদের একটি সরলরেখাংশ মোট টোটাল হবে 180। তাহলে 180 থেকে যদি আমরা 40কে বাদ দিই, অন্য 40কে বাদ দিই, তাহলে আমাদের কত হবে দেখো 180, এর থেকে যদি 40কে বাদ দিই তাহলে সমান থাকবে 140। তাহলে আমরা বলতে পারি যে এই এক্স কোণটি হবে আমাদের 140 ডিগ্রি, ঠিক আছে। এভাবে করতে পারি। বা এবার আমি যেটি করে দেবো সেইভাবে হলো, আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণ সমান হয় অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তাহলে এখানে আমাদের বহিস্থ কোণ হচ্ছে এটি, এই পি কিউ আর এই ত্রিভুজের বহিস্থ কোণ এটি, আর অন্তস্থ বিপরীত কোণ বলতে আমরা তাহলে এই কোণটির অন্তস্থ বিপরীত কোণ এই দুটি। এবার এই দুটিকে যদি যোগ করি আমাদের 50 আর 60 হচ্ছে কত 110, মানে আমাদের এটি হচ্ছে 110, দেখো এখানে 110 লিখেছে আগে থেকেই। এবার আমাদের এই কোণটি সমান হবে তাহলে এই ত্রিভুজের কিউএসটি, এই ত্রিভুজের এই কোণটি সমান হবে আমাদের অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তাহলে এখানে হচ্ছে 110 আর এখানে হচ্ছে 30, তাহলে মোট টোটাল কত 140। তাহলে এখানে আমাদের 140, ঠিক আছে। যেভাবেই করি না কেন কিন্তু আমাদের একই অ্যান্সার আসবে। তো এখানে আমি লিখি যে চিত্রানুযায়ী ত্রিভুজ পি কিউ আর এর বহিস্থ কোণ নাম কি, এখানে বহিস্থ কোণ হচ্ছে এস কিউ টি। আমি টি পর্যন্ত নাম দিচ্ছি, আর পর্যন্ত দিচ্ছি না, ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এস কিউ টি, বা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই এস কিউ টির জায়গা আর, মানে একই কোণ। এস কিউ টি আর এস কিউ আর বলতে আমাদের একই কোণ, তাই না। এটি সমান হবে আমাদের অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তাহলে অন্তস্থ বিপরীত কোণ বলতে আমাদের এই দুটি, কোণ পি প্লাস কোণ আর। এখানে আমি ক্লিয়ার, মানে দুটি, এখানে কোণ দুটি আমি দেখো 3টি নামই দিয়েছি, এখানে 3টি নাম দিয়ে করেছি, কিন্তু এখানে শুধুমাত্র আমি শীর্ষবিন্দুটির নাম দিয়েছি। এখানে তোমরা পুরো নামটি দিতে পারো, বা আমি যেভাবে লিখেছি সংক্ষেপে এভাবে লিখতে পারো। যেমন দেখো এখানে যদি পির জায়গায় নাম দাও তোমরা এইভাবে বলতে পারো যে কিউ পি আর, এই এখানে পি কোণকে, ঠিক আছে, এই পি কোণকে কিউ পি আর এইভাবে বলতে পারো, বা আর পি কিউ এইভাবে বলতে পারো, যে কোনোটি বলতে পারো। আর এই আর কোণের নামটি লেখার সময় এখানে কিউ আর পি, বা এইভাবে বলতে পারো পি আর কিউ এইভাবে বলতে পারো, এখানে লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে এটি সমান কত হচ্ছে, পি কোণ হচ্ছে আমাদের 50 ডিগ্রি প্লাস আর কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে সমান হচ্ছে কত, 50 আর 50 হয় 100, তাহলে আর 10 এক্সট্রা থাকছে, তাহলে হচ্ছে 110, মানে 110 ডিগ্রি। তাহলে এই কোণটি আমরা পেয়ে গেলাম 110 ডিগ্রি। এখানে আবার ত্রিভুজ, এখানে এবার কিউএসটি, ঠিক আছে, কিউএসটি এর বহিস্থ কোণ এটি, বহিস্থ কোণ, এর বহিস্থ কোণ হচ্ছে এস টি আর। এখানে কোণ এস টি আর, এটি তো আমাদের এক্স কোণ, তো আমি এক্স লিখে নিচ্ছি ব্র্যাকেটে। এটি এক্স কোণ ইকুয়াল টু হবে আমাদের অন্তস্থ বিপরীত কোণ। তো এখানে লিখি, এখানে তো আমার লেখাই হয়নি, দেখো এখানে লিখতে হবে যে অন্তস্থ বিপরীত
কোণ, ঠিক আছে। এই কোণটি, এই বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ, এই দুটির যোগফলের সমান। তাহলে এখানেও লিখবো যে বহিস্থ কোণ STR এটি সমান হবে অন্তস্থ বিপরীত কোণ। অন্তস্থ বিপরীত কোণ দুটির নাম কি? একটি হলো SQT, একটি হলো SQT। তো কোণ SQT প্লাস এখানে QST, এখানে কোণ QST এটি সমান SQT কত হয়েছে দেখো তো, SQT হচ্ছে আমাদের 110 ডিগ্রি প্লাস QST, এই QST সমান কত, এখানে 30, তাহলে সমান হচ্ছে আমাদের 140, তাই তো। 110 আর 30 সমান 140। তাহলে এখানে আমরা দেখছি যে অতএব নির্ণয় x ইকুয়াল টু হচ্ছে আমাদের 140 ডিগ্রি। এটি হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। কি করে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা এখানে এই তৃতীয়টি করব। তৃতীয়টিতে কি বলা হয়েছে দেখো, এখানে আমাদের চিত্রটি ফার্স্ট একটি জেডের মতো আছে, তাই না। তাহলে আমি ফার্স্ট একটি জেডের মতো অঙ্কন করি, এরূপ আছে দেখো। তারপর আমাদের এখানে এটি এইভাবে মিলিয়ে দেওয়া হয়েছে, তো আমি এখান থেকে মিলাই, পুরোটিতে মিলানো নেই। এবার এখানে এটি PQTS, এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে 55 ডিগ্রি, এটি হচ্ছে আমার এক্স, এখানে হচ্ছে আমার 60 ডিগ্রি। এটি বের করতে হবে আমার এই এক্সের মান, তাই তো। তাহলে এখানে আমরা কি করে বের করব দেখো। প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু জেড আকার আছে PQTS, তাই তো। এখানে PQ আর TS এই দুটি দেখো সমান্তরাল সরলরেখা মতো, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে চিত্রানুযায়ী PQ সমান্তরাল TS, এবং এখানে PQ সমান্তরাল TS আর QT তাহলে ছেদক, তাহলে লিখব এবং QT ছেদক, ঠিক আছে। চিত্রানুসারে PQ সমান্তরাল TS এবং QT ছেদক। অতএব এক্ষেত্রে আমরা কি জানি যে যদি দুটি সমান্তরাল সরলরেখাংশ থাকে আর একটি ছেদক থাকে, তাহলে এক্ষেত্রে যে একান্তর কোণগুলি হয় এই একান্তর কোণগুলি আমাদের সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে অতএব কোণ এখানে STQ, কোণ STQ এটি সমান কোণ TQP, কোণ TQP, তাই তো। STQ এটি সমান TQP এটি, আর এখানে লিখে দিই একান্তর, ঠিক আছে। একান্তর দুটি সমান্তরাল সরলরেখাংশ আর তার একটি ছেদক হলে আমাদের এগুলিকে একান্তর কোণ বলা হয়। আর যদি আমাদের এইভাবে যদি দুটি ক্রস মানে সরলরেখাংশ এইভাবে আমাদের ছেদ করে, তাহলে এই যে বিপরীত দিকে যে কোণগুলি হয় এগুলিকে আমাদের বিপ্রতীপ কোণ বলা হয়। তো এগুলো তো তোমরা জানোই। এবার এটি সমান কত, তাহলে এটি হচ্ছে আমাদের 55 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এই কোণটি আমাদের, এই কোণটি সমান এই কোণটি, আর এই কোণটি সমান 55 ডিগ্রি, মানে এটি আমাদের 55 ডিগ্রি। এবার দেখো এটি আমরা পেয়ে গেলাম কত, যে এই কোণটি আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি। এবার আমাদের এই ত্রিভুজটি ধরবো RTS, তাহলে লিখতে পারি অতএব ত্রিভুজ RTS এর কোণ, তিনটি কোণ, তো আমি তিনটি কোণ এইভাবে লিখি, কোণ T প্লাস কোণ S প্লাস কোণ R, ঠিক আছে। এই T কোণটি, এখানে S কোণটি আর R কোণটি। আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণ মোট টোটাল হয় 180 ডিগ্রি, তাই তো। কোনো ত্রিভুজের তিনটি কোণ মোট টোটাল হবে 180 ডিগ্রি, তাহলে এই কোণ তিনটা আমাদের 180 ডিগ্রি। এবার এখানে বা T কোণ আমাদের কত বেরিয়েছে 55 ডিগ্রি, প্লাস S কোণ আমাদের কত, এখানে 60 ডিগ্রি, প্লাস এখানে কোণ R ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা এখানে কোণ R ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, দেখো এই দুটি কোণ সমান চিহ্নের এই সাইডে আছে আমাদের কিসে, প্লাসে। এটিও আমাদের প্লাসে আছে, এটি প্লাসে আছে, মানে এর আগে কিছু নেই, তো কিছু না থাকা মানে প্লাস। এবার তাহলে এই দুটি যখন এই সাইডে চলে যাবে তখন মাইনাস হয়ে যাবে। তাহলে একসঙ্গে যদি আমি এখানে এখানেই প্লাস করে নিই, যে 55 আর 60 কত হয় বলো তো আমাদের। এখানে দেখো
5 করতে 5, এবার এই দুটিকে যদি একসঙ্গে প্লাস করি তাহলে কত হচ্ছে, শূন্যর সঙ্গে 5কে যোগ করলে হচ্ছে 5, আর এখানে 6 আর 5 হচ্ছে 11, মানে 115। তাহলে এখানে অতএব কোণ আর ইকুয়াল টু, এটিকে যদি মাইনাস করি 5 আছে কত হলে 10 হবে 5, আর থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 8 হবে 6, আর এখানে একে একে মিলে গেলে 0 মানে 65 ডিগ্রি। তাহলে এখানে আর কোণটি আমরা দেখতে পাচ্ছি যে 65 ডিগ্রি। তো এই আর কোণের মানই তো আমাদের এখানে এক্স, তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব নির্ণয় কোণ এক্স ইকুয়াল টু হচ্ছে 65 ডিগ্রি। এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটিকে আমরা কীভাবে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা এখানে এই দুয়ের দাগটি করব। তো দুয়ের দাগের চিত্রটি আগে অঙ্কন করে নিই। এখানে দুটি সমান্তরাল সরলরেখাংশ আছে, আর এখান থেকে এইভাবে একটি সরলরেখাংশ এসছে, এখান থেকে এসছে, তাই তো। এখানে হচ্ছে এ, এটি হচ্ছে বি, এটি সি, এটি ডি, এটি এফ, এটি হচ্ছে আমাদের এইচ, এটি হচ্ছে আমাদের জি, এটি হচ্ছে আমাদের ই। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটি হলো আমাদের 60 ডিগ্রি, আর এখানে এটি আছে আমাদের কত 110 ডিগ্রি, তাই তো। আর কিছু আছে কি দেওয়া নেই। এবার আমাদের এখানে কি বলা আছে দেখো, পাশের চিত্রে ত্রিভুজ ইএইচজি, এখানে ত্রিভুজ ইএইচজি এই ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের কোণগুলির পরিমাপ লিখি। এখানে আমাদের এর কোণের পরিমাপ লিখতে হবে। তো কিভাবে আমরা এখানে কোণের পরিমাপ বের করতে পারি সেটি একটু ফার্স্ট দেখে নিই। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটির সঙ্গে এটি সমান্তরাল। তো একটু আগেই বললাম এখানে এটিকে করার সময় যে আমাদের যখন দুটি সমান্তরাল সরলরেখাংশ হবে আর একটি ছেদক হবে, তাহলে সেক্ষেত্রে এই একান্তর কোণ দুটি আমাদের সমান হয়। তো দেখো, এখানে আমাদের এ বি আর সি ডি এই দুটি তো আমাদের সমান্তরাল সরলরেখাংশ। এবার যদি আমি ছেদক হিসাবে এই এফ আর এইচকে ধরি, এটিকে যদি ধরি, তাহলে আমাদের এই কোণটি সমান হবে আমাদের এই কোণটি, তাই তো। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই কোণটি সমান হবে আমাদের এই কোণটি। তাহলে এটি যদি আমাদের 110 হয়, তাহলে এই কোণটি সমান কত হবে, এটি আমাদের 110 হবে। এবার এখানে এফ ই, এটি তো আমাদের একটি মাত্র সরলরেখাংশ। আমরা জানি যে একটি সরলরেখাংশ মোট টোটাল কত হয় 180। তাহলে 180 থেকে যদি আমাদের এই 180 থেকে যদি আমরা বাদ দিই 110, তাহলে আমাদের কত থাকছে দেখো, 0 করতে 0, 1 আছে কত হলে, মানে 1 আছে কত হলে 8 হবে 7, আর এখানে 1 একে মিলে গেলে 0 মানে 70। তাহলে আমরা এই কোণটি পেয়ে যাবো আমাদের এখানে 70 ডিগ্রি, তাই তো। এটি আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি। এবার আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান মোট টোটাল হয় আমাদের কত 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে দুটি কোণ পেয়ে গেছি। তাহলে 180 থেকে যদি আমি মাইনাস করি এখানে 60, এখানে 60 আর 70কে যদি আমি মাইনাস করি, ঠিক আছে, তাহলে 60 আর 70কে যদি মাইনাস করি বা ব্র্যাকেটের মধ্যে এটিকে যদি রেখে দিই, দেখো 180 মাইনাস এখানে 0 করতে 0, 6 12 আর 1 13, মানে 130। তাহলে এখানে হচ্ছে 0, 3 আছে কত হলে 8 হবে 5, মানে 50। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটি হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তাহলে দেখো, আমাদের বলা হয়েছে যে এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজের তিনটি কোণের মান বের করতে, তাহলে আমরা তিনটি কোণের মান এইভাবে বের করে নিতে পারবো। তো চলো এখন আমরা একটু লিখে দেখি। এখানে লিখি যে চিত্রানুযায়ী। তোমাদেরকে একটি কথা বলি, তোমরা দেখবে যে বেশিরভাগ অঙ্ক করানোর আগে আমি এই লিখে করানোর আগে তোমাদেরকে কিন্তু আমি একটু বুঝিয়ে দিই। তার কারণ মানে আমি এখানে যেটি বুঝিয়ে দিয়েছি সেটি তোমরা যারা বুঝতে পেরেছো তারা এই ভিডিওটি একটু পজ করে রেখে নিজেরা এগুলিকে লেখো, ঠিক আছে, নিজেরা। তারপর দেখো যে আমি এখানে যেটি করে দিচ্ছি তার সঙ্গে মিলছে কিনা। কারণ তোমরা যদি একটু বুঝে নাও, বুঝে নিয়ে নিজেরা যদি তোমরা লেখার চেষ্টা করো, এগুলিকে সলভ করার চেষ্টা করো, তাহলে তোমাদের অভিজ্ঞতাটি অনেক বেশি হবে, ঠিক আছে। তো এবার আমাদের এখানে চিত্র অনুযায়ী আমরা এখানে লিখি যে এ বি সমান্তরাল সিডি এবং ছেদক, এখানে ছেদক কি আমাদের এফ এইচ ছেদক। অথবা আমরা বলতে পারি যে কোণ, এখানে এ এফ এইচ লিখি, কোণ এ এফ এইচ এটি সমান একান্তর কোণ, এখানে এফ এইচ ডি এটি, ঠিক আছে। আর এটি সমান কত হবে, তাহলে আমাদের এটি আছে আমাদের কত 110, তাহলে এটি হচ্ছে আমাদের কত হবে 110 ডিগ্রি হলো। এবার আমরা তাহলে লিখতে পারি যে অতএব, দেখো এখানেও আমাদের একটি কথা আছে, যেহেতু আমরা এটিকে পেয়ে যাচ্ছি তাহলে এটি সমান আমরা লিখতে পারি। দেখো এখানে যেহেতু আমরা এই কোণটি পেয়ে গেছি, তাহলে আমরা যদি এই ত্রিভুজটি ধরি যে ইজিএইচ,
ঠিক আছে, মানে এই কোণটি আমরা কীভাবে বের করতে পারি, দুটিভাবে বের করতে পারি। একটি হলো আমাদের এখানে ইজিএইচ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ এটি হচ্ছে, তাহলে আমরা কি জানি যে বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তাহলে আমাদের এই কোণটি সমান হবে আমাদের এই দুটি কোণের যোগফলের সমান। তাহলে আমাদের এখানে এই কোণটি দেওয়া আছে, তাহলে এর থেকে এটিকে বাদ দিলে আমরা এটি পেয়ে যাব। যেমন দেখো এখানে আমাদের এই কোণটি তো আমি এখানে হিসাব করে বের করলাম, দেওয়া ছিল আমাদের 60 ডিগ্রি। তো আমি এখানে যদি 110 থেকে যদি আমি 60কে মাইনাস করি তাহলে কত হচ্ছে আমাদের 50 না? তো দেখো এখানে 50 আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তো আমি এভাবে আসছি না, আমি জাস্ট তোমাদের একটু বললাম যে আমরা কীভাবে আরও বের করতে পারি। তো এখানে লিখি যে এখন ই এফ একটি সরল রেখা, অতএব কোণ ইএইচজি এটি সমান হবে, এটি সমান 180 মাইনাস 110। ঠিক আছে, সমান কত হচ্ছে আমাদের এখানে? সমান হচ্ছে 70। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে ইএইচজি এই কোণটি 70 ডিগ্রি পেয়ে গেলাম। কি করলাম, এখানে এটি যেহেতু একটি সরলরেখাংশ, তো আমরা জানি যে একটি সরলরেখাংশ মোট টোটাল 180 ডিগ্রি। তাহলে এটি যেহেতু একটি সরলরেখাংশ, তার জন্য আমাদের এই যে কোণটি, এই কোণটি হবে আমাদের মোট যে 180, তার থেকে আমাদের এটিকে বাদ দিলে এটি পেয়ে যাব, তার জন্য এখানে লিখেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা পরের লাইনে লিখি যে এবং ত্রিভুজ ইএইচজি এর কোণ, ত্রিভুজের 3টি কোণ মোট টোটাল হবে 180 ডিগ্রি। তাহলে কোণ ই প্লাস কোণ জি প্লাস কোণ এইচ সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে ই কোণটি তো আমাদের বের করতে হবে, ইটি তো আমি এখানে রাফ করে করার সময় এখানে লিখেছি, ইটি তো আমাদের এখনও বেরোয়নি, এই জায়গায় বেরোয়নি। তাহলে এখানে আমি ই বলতে ই রেখে দিই, জি বলতে আমাদের 60 আছে, তো এখানে 60 লিখি। এইচ বলতে আমরা 70 বের করে নিয়েছি, এখানে এই এইচ বলতে এটি কোণ, এই কোণটি সমান এইচ কোণ, তাহলে এটি সমান হচ্ছে 70, তাহলে বের করেছি। এখানে 180 বা কোণ ই এটি সমান 180, দেখো কোণ ই সমান 180, এই দুটি আছে এই সাইডে প্লাসে, তাহলে এই সাইডে চলে আসবে আমাদের মাইনাসে। তো আমাদের 70 ডিগ্রি আর 60 ডিগ্রি একসঙ্গে প্লাস করলে কত হচ্ছে? 0 করতে আমাদের 0 আচ্ছা হচ্ছে 12 রেখে 13 মানে 130, তাই তো? এই দুটি আছে সমান চিহ্ন এই সাইডে প্লাসে, তাহলে সমান চিহ্ন এই সাইডে মাইনাসে চলে আসবে। তো এখানে 60 আর 70কে যদি একসঙ্গে প্লাস করি তাহলে কত? 130। তো আমি সমান চিহ্ন এই সাইডে 130 নিয়ে আসছি। আরেকটি লাইন না করে আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি। অতএব আমাদের এখানে কোণ ই এটি ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 করতে 0, 3 আছে কত হলে 8 হবে 5, আর এখানে একে একে মিলে গেলে 0 মানে 50 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ ইএইচজি এর 3টি কোণ যথাক্রমে কত কত হলো আমাদের? একটু হচ্ছে 60, এখানে লিখি 60 ডিগ্রি, 70 ডিগ্রি আর 50 ডিগ্রি। ঠিক আছে, এটি হলো আমাদের অ্যান্সার। এখানে আমরা কি করে করেছি নিশ্চয়ই বুঝতে পারি। তোমাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আরও একবার দেখে নেবে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা আমাদের যে ফেসবুকে পেজ আছে ম্যাথ ক্লাস ইন বেঙ্গলি বলে, তার মেসেজ বক্সে তোমরা আমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে তার একটি স্ক্রিনশট নেবে, নিয়ে আমাকে সেন্ড করে দেবে, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো। এবার আমরা এখানে 3-এর দাগটি করব। দেখো 3-এর দাগের যে চিত্রটি আছে, ফার্স্ট আমি চিত্রটি অঙ্কন করে নিই। ঠিক আছে, চিত্রটি আছে আমাদের এরূপ, তাই না? এরূপ আছে, তাই তো? দেখো প্রথম এই দুটিকে এখানে এটিকে আর এখানে এটিকে যুক্ত করে দেবো, হলো এখানে এ, এটি বি, এটি সি, এটি ডি, এটি ই, এটি এফ, এখানে আছে ও। এবার আমাদের কি বলা হয়েছে যে এখানে দেখো প্রতিটি কোণ, এই কোণগুলি দেখানো হয়েছে, এই কোণগুলি। আর এখানে আমাদের কি বলা হয়েছে? পাশের চিত্রে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ এর পরিমাপ লিখি। এখানে এই কোণগুলি একসঙ্গে প্লাস করলে কত হবে সেটি আমাদের লিখতে হবে। তো এটিকে আমরা কীভাবে করব? দেখো এটি আমাদের 3-এর দাগে না। প্রথমত আমরা যদি ধরি যে
আমরা কি জানি যে এখানে এইভাবে যদি দুটি সরলরেখা অংশ হয় ছেদ করে, তাহলে এক্ষেত্রে আমাদের এই বিপ্রতীপ কোণ হিসাবে এই কোণ দুটি সমান হয়। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে এই সাইডে এই কোণ দুটি আমাদের সমান। তো আমরা এখানে একইভাবে লিখব চিত্রানুযায়ী আমাদের ফার্স্ট আমি এই কোণটি ধরছি, কোণ BOA সমান বিপ্রতীপ কোণ এখানে DOE, তাই তো DOE। দেখো BOA বলতে আমাদের এই কোণটি, তাহলে এই কোণটির বিপ্রতীপ কোণ কোনটি হবে? এটি। তাহলে এটিকে আমরা DOE বলতে পারি। এবং এখানে আমি যদি এটিকে ধরি তাহলে এখানে লিখি কোণ EOF এটি সমান এই বিপ্রতীপ, এখানে লিখতে হবে বিপ্রতীপ। আমি এখানে এইভাবে হাইপেন দিয়ে দিচ্ছি, তোমরা এখানে বিপ্রতীপ লিখে নেবে, ঠিক আছে। এটি সমান হবে আমাদের এই কোণটি, কারণ এই কোণে বিপ্রতীপ কোণ এটি হচ্ছে BOC এটি। আর আরেকটি আমাদের কোণ, এবার আমি এটিকে ধরি যে কোণ DOC এটি সমান, এটি আমাদের বিপ্রতীপ কোণ এটি, এখানে এটির নাম লিখি FOA, কোণ FOA, ঠিক আছে। এখানে বিপ্রতীপ কথাটি আমি লিখিনি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই লিখে নেবে যে এই কোণটি সমান বিপ্রতীপ কোণ এটি, এই কোণটি সমান বিপ্রতীপ কোণ এটি। এখানে আমি জাস্ট এইভাবে দিয়েছি। এবার দেখো আমরা কি জানি যে এই একটি বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ মোট টোটাল কত হয়? 360 ডিগ্রি। তাহলে এবার আমাদের কি দেখতে পাচ্ছি যে এটি সমান এটি, এটি সমান এটি, এটি সমান এটি। তাহলে আমি যদি এই বাম পক্ষগুলিকে একসঙ্গে প্লাস করি আর ডান পক্ষগুলিকে একসঙ্গে প্লাস করি, তাহলে আমাদের কি এগুলি সমান এগুলি হবে। তো আমি এটিকে আগে এইভাবে লিখি। এখন এখানে এটি 1, এটি 2, এটি 3 লিখি, ঠিক আছে। এখন 1 2 3 যোগ করে কি পাই? কোণ ফার্স্ট এগুলিকে লিখি BOA প্লাস কোণ EOF প্লাস কোণ DOC এটি সমান হবে আমাদের এখানে এগুলিতে না, কোণ DOE প্লাস কোণ BOC আর এখানে প্লাস কোণ FO এটি, আর এটি সমান হবে আমাদের হাফ 360 ডিগ্রি সমান, এখানে যদি কেটে দিই 180, তার মানে আমাদের এখানে 180 হলো। তাহলে আমাদের মোট টোটাল কি গিয়ে দাঁড়াচ্ছে? আমাদের ফার্স্ট কি করলাম যে এখানে এই ত্রিভুজগুলির যে ত্রিভুজগুলির কোণগুলিকে আমরা এখানে লিখেছি আর এদের বিপরীত কোণগুলিকে সমান লিখেছি। এবার এগুলিকে আমি 1 2 3 করে মার্ক করলাম। এবার এই 1 2 3 যখন যোগ করলাম, এদের বাম সাইডগুলি একসঙ্গে যখন যোগ করছি, তখন আমাদের এই যে তিনটি ত্রিভুজ আছে, ত্রিভুজেরই এই কোণগুলি আমাদের হচ্ছে, তাই না? দেখো এখানে BOA বলতে আমাদের এই কোণটি, এখানে EOF বলতে এই কোণটি, DOC বলতে এই কোণটি, মানে আমাদের এই ত্রিভুজেরই কোণগুলি আমাদের হচ্ছে। আর বিপরীত কোণগুলি আমি এখানে বিপরীত কোণগুলি আমি রাইট সাইডে লিখেছি। এবার আমাদের তাহলে এই কোণগুলি সমান হচ্ছে এই কোণগুলি। এবার আমরা কি জানি যে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ মোট টোটাল হয় 360 ডিগ্রি। তাহলে এটি তো আমাদের অর্ধেক হচ্ছে, এটি সমান এটি, মানে কি আমাদের এটি অর্ধেক, তাহলে এটি সমান এটি আর এটি সমান অর্ধেক 360 সমান 180। তাহলে দেখতে পাচ্ছি যে এই কোণগুলিকে একসঙ্গে যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। এবার আমরা কি জানি যে একটি ত্রিভুজ মোট টোটাল কত হয়? 180 করে। কি বলছি? যে একটি ত্রিভুজ তার তিনটি কোণের মান মোট টোটাল কত হয়? 180। তাহলে এখানে হচ্ছে আমাদের এই তিনটি কোণ মিলে 180, এই তিনটি কোণ মিলে 180, এই তিনটি কোণ মিলে আমাদের 180, তাই তো? তো আমি এখানে সেটা আবার আমি তিনটি ত্রিভুজের পুরো নাম লিখছি না, আমি সংক্ষেপে একটু লিখে দিচ্ছি। তিনটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি সমান, দেখো একটি হচ্ছে 180 করে, তাহলে যদি আমি এখানে 180-র সঙ্গে এখানে 180 গুণ 3 করে দিই, ঠিক আছে?
কারণ আমাদের একটি হচ্ছে 180, তাহলে আমাদের তিনটিকেই আমাদের এতে আছে 180, এতে আছে 180, এতে আছে 180, তাহলে আমাদের তিনটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 180 গুণ 3, তাহলে 3 শূন্য 0, 3 8 দুগুণ 36, 3 8 54, মানে 540 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মোট টোটাল হলো আমাদের 540। এবার আমরা এখানে কি পেয়েছি, আমাদের তো বের করতে হবে শুধুমাত্র এই কোণগুলি এ বি সি ডি ই এফ, এই কোণের সমষ্টি বের করতে হবে, আমাদের তো এই কোণগুলিকে বের করতে হবে না। তাহলে আমরা এখন এই কোণগুলিকে বাদ দিয়ে দেবো। আমরা এখানে আগেই পেয়ে গেছি যে এই কোণগুলি সমান হচ্ছে আমাদের কত, 180। তাহলে আমরা অতএব এখানে লিখি, অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি এ বি সি ডি কোণ ই প্লাস কোণ এফ, এটি আমাদের তিনটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি, মোট টোটাল এটি হয়েছে। তাহলে এখানে আমি এই সমষ্টি যখন করা হয়েছে তাহলে আমি এগুলিকে লিখে নিই, এই কোণগুলি, তো এই কোণগুলির নাম আমরা এখানে এটি দিয়েছি, তো এখানে এগুলিকে একসঙ্গে প্লাস করে দিই। কোণ বি ও এ, এগুলি কিন্তু আমি ফুল নাম লিখবো, তার কারণ দেখো প্রতিটি আমাদের ও ও ও করে আছে, তার মানে কি আমাদের প্রতিটি যদি একটি শুধুমাত্র সিঙ্গেল লিখি তাহলে ও কোণ ও কোণ ও কোণ করে আসবে, তার জন্য আমাদের এখানে কোন কোনটি ধরছি সেটিকে আমাদের নির্দিষ্ট করার জন্য আমাদের এখানে দিতে হবে। আর এখানে যখন আমরা এ বি সি ডি দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের এখানে এ কিন্তু আমাদের অনেকগুলি কোণ ছিল না। ঠিক আছে, তো আমরা যখন সংক্ষেপে কোনো কোণের নাম দেবো সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সেই কোণের নামটি যেন অন্য আরেকটির মধ্যে গুলিয়ে না যায়। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সংক্ষেপে দিতে পারি, নাহলে আমরা দিতে পারি না। এখানে কোণ ই ও এফ প্লাস কোণ ডি ও সি, এটি সমান হচ্ছে আমাদের 540 ডিগ্রি, এটি সমান হচ্ছে আমাদের 540 ডিগ্রি। এখানে বা কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ, এটি আর এর সঙ্গে আমাদের প্লাস এই তিনটি একসঙ্গে যোগ করে কত হয়েছে আমাদের এখানে এই তিনটিকে একসঙ্গে যোগ করে হচ্ছে 180, তাহলে এখানে লিখে দিই 180 সমান হচ্ছে আমাদের 540। অতএব এখানে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান 540, সমান চিহ্ন এই সাইডে এটি আছে প্লাসে, তাহলে এটি আমরা এখানে মাইনাস করব, 180 সমান হচ্ছে আমাদের কত, এখানে শূন্য করতে 8 আছে, কত হলে আমাদের 14 হবে, 8 মানে 6 হলে আর হাতে থাকে 1, 1 রেখে 2, তাহলে আমাদের 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, মানে 360 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এটি হবে অ্যান্সার, যে এখানে কোণ এ কোণ বি কোণ সি কোণ ডি কোণ ই কোণ এফ এটি সমান হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে অ্যান্সারটি লিখতে পারি যে অতএব নির্ণেয়, আমি শুধুমাত্র অ্যান্সার বলে লিখে দিচ্ছি, তোমরা কীভাবে লিখবে আমি বলে দিচ্ছি। তোমরা লিখবে যে নির্ণেয় কোণ, এইভাবে লিখবে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু হচ্ছে 360 ডিগ্রি, আর এটি হবে আমাদের অ্যান্সার। এখানে কি করে করলাম এটি আমরা আরও একবার একটু দেখে নিই। দেখো প্রথমত আমাদের এই চিত্রটিতে বলা হয়েছিল যে এ বি সি ডি ই এফ, এই আমাদের কটি কোণ হচ্ছে 2 আর 2 4 আর 2 6, এই 6টি কোণের মান কত সেটি আমাদের বের করতে হবে, একসঙ্গে সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, এগুলি কিন্তু আলাদা আলাদা করে বের করার কথা বলা হয়নি, সমষ্টি বের করার কথা বলা আছে। তো এখানে আমরা কি জানি যে যখন দুটি সরলরেখাংশ এইভাবে পরস্পরকে ছেদ করে তখন আমাদের এইভাবে যে বিপরীত কোণগুলি হয়, কোণগুলি সমান হয়। সেই হিসেবে আমরা এখানে এই যে ত্রিভুজগুলির এই এক একটি কোণ, এই যে মানে এই বিন্দুতে যে এক একটি কোণ হয়েছে এর বিপরীত কোণগুলি আমরা লিখে নিলাম, যে আমাদের এই কোণটি সমান এই কোণটি, এই কোণটি সমান এই কোণটি, এই কোণটি সমান এই কোণটি, এইভাবে লিখে নিয়েছি। এগুলিকে এক একটি করে 1 2 3 করে মার্ক করলাম। এবার আমাদের তাহলে এখানে এই তিনটিকে যদি যোগ করি তাহলে এই বাম পক্ষটি যদি আমি একসঙ্গে যোগ করি তাহলে এটি সমান হচ্ছে এটি, তাহলে বাম পক্ষগুলি যদি যোগ করি তাহলে এই তিনটি হচ্ছে এটি, তাহলে এগুলি সমান যেহেতু এগুলি, তাহলে এগুলিকেও আমাদের যোগ করলে সেই একই হবে। এবার আমরা কি জানি যে কোনো একটি বৃত্তের কেন্দ্রে হয় 360 ডিগ্রি কোণ, তাহলে আমাদের এগুলি তো অর্ধেক, এটিও আমাদের অর্ধেক, তাহলে এই অর্ধেক সমান কত হচ্ছে 360-এর অর্ধেক, তার মানে আমাদের 180 ডিগ্রি। এবার আমাদের যেহেতু তিনটি ত্রিভুজ আছে তো আমরা কি জানি যে ত্রিভুজের যে অন্তঃকোণের সমষ্টি, এক একটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি মোট টোটাল হয় কত 180 করে। তাহলে যেহেতু তিনটি ত্রিভুজ তাহলে হবে 3 গুণ 180 সমান 540, মানে আমাদের এখানে তিনটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি মোট টোটাল হচ্ছে 540। তাহলে 540-এর থেকে বাদ দিতে হবে আমাদের এই কোণগুলি, কারণ শুধুমাত্র এই কোণের সমষ্টি আমাদের বের করতে হবে।
এবার তাহলে আমরা লিখতে পারি যে এই তিনটি ত্রিভুজের যে আমাদের অন্তঃকোণের সমষ্টি, এগুলিকে সবকটি নাম দিয়েছি, কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই, কোণ এফ, আর এখানে এই নামগুলি আমরা এর সঙ্গে জুড়ে দিলাম, এই নামগুলি হিসাবে এখানে আমরা জুড়ে দিলাম। দিয়ে এটি সমান তাহলে তিনটি কোণের সমষ্টি যেহেতু এটি, তার মানে এগুলিকে একসঙ্গে যোগ করলে আমাদের 540 হবে। এবার আমাদের এখানে পরের লাইনে এগুলি সমান হচ্ছে আমাদের 180, আর এখানে এগুলি সমান হচ্ছে আমাদের 180, আর এখানে তারপরের লাইনে বা এখানে আমরা একটি লাইন স্কিপ করতে পারি। কেমন করে বলছি, এখানে এগুলি সমান তো আমাদের এখানে দেওয়া আছে যে 180, তাহলে আমরা এখানে লিখে দেবো যে পরের লাইনে এখান থেকে আমরা মাইনাস করে দেবো, এখানে 180 না দিয়ে, ঠিক আছে, 180 না দিয়ে আমরা ডাইরেক্ট এখানে আমরা 180 মাইনাস করে দেবো, আর এখানে আমরা লিখে দেবো যে যেহেতু এই কোণ তিনটি সমান হচ্ছে আমাদের 180, ঠিক আছে। আর তাহলে আমাদের এখানে মাইনাসগুলো হচ্ছে 360 ডিগ্রি। এবার আমাদের এখানে বলা হয়েছিল যে তাহলে আমাদের এই কোণগুলির সমষ্টি কত, তাহলে আমরা দেখলাম যে এই কোণগুলিকে সমস্তগুলি একসঙ্গে প্লাস করলে আমাদের 360 হলো। তাহলে এটি হলো আমাদের নির্ণয় আনসার। তো এখন এখানে আমাদের এই কোষে দেখি 16.1-এর 3টি অঙ্ক বাকি ছিল। আশা করছি এই 3টি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের মনে হয় কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এখানে পরবর্তী যে 4-এর দাগ থেকে অঙ্কগুলি আছে এগুলি তোমাদের আগেই করা হয়ে গেছে। তোমরা যদি এগুলিকে প্র্যাকটিস করতে চাও তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে পরপর প্র্যাকটিস করতে পারো। আর এই পর্যন্ত তো আমাদের ক্লাস 8-এর প্রায় সমস্ত অঙ্ক হয়ে গেছে, সেখানে কয়েকটি নিজে করেই বাকি আছে, ঠিক আছে। তোমরা যারা রেগুলার প্র্যাকটিস করছো অঙ্কগুলি, তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, তোমরা অঙ্কগুলিকে দেখো, যদি কোথাও দেখো যে কোনো ভিডিও কোনো ডিস্টার্ব আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই ভিডিওগুলিকে ট্রাই করব পুনরায়। কারণ তোমাদের যদি প্র্যাকটিস করতে অসুবিধা হয় তাহলে তো তোমরা অঙ্কগুলি শিখতে পারবে না। আর আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে পুরোপুরি পুরো সিলেবাসটি, যাতে তোমরা প্রাইভেট যদি কেউ নাও যেতে চাও, যদি পুরো এই চ্যানেল থেকে সিলেবাসগুলি কমপ্লিট করতে চাও তবুও তোমরা যাতে করতে পারো, সেটি আমার উদ্দেশ্য। তার জন্য কোনো ভিডিও যদি দেখো যে কোনো ডিস্টার্ব আছে, মানে সাউন্ডের কোনো প্রবলেম আছে, বা কোথাও দেখো যে সামান্য কোথাও ভুল ত্রুটি আছে, তোমরা আমাকে অবশ্যই বলতে পারো, ঠিক আছে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে মানুষ মতেই ভুল হয়, তো আমারও হয়তো বা কোথাও হতে পারে। তো যদি কোথাও হয় তোমরা আমাকে বলতে পারো। আর যে সকল অঙ্কগুলি দেখবে যে এখানে যেমন আমাদের 3টি অঙ্ক বাকি ছিল, এমন যদি কোনো অঙ্ক বাকি থাকে সেগুলি তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই অঙ্কগুলো করে দেবো, ঠিক আছে।